আহলান বিকুম, সালামুন আলাইকুম। রুকু ও সিজদার পার্থক্য। সূরা বাকারা আয়াত 43 ওয়া আকিমিস সালাতা ওয়া তুজ যাকাতা ওয়ারকাউ মার রাকিঈন। আর আপনারা সালাত প্রতিষ্ঠা করুন, পরিশুদ্ধতায় আসুন এবং বিনয়ীদের সাথে বিনয়ী হন। অনুরূপভাবে সূরা আলে ইমরান আয়াত 43 বলা হয়েছে, ইয়া মারিয়ামা উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মার রাকিঈন। ওহে মারিয়াম, আপনি আপনার রবের দিকে বিনয়ী হন, সিজদা করুন এবং বিনয়ীদের সাথে বিনয়ী হন। আমরা সূরা বাকারা 43 এবং সূরা আলে ইমরান 43 পাঠ করলাম। দুটো আয়াতের শেষে রয়েছে আরকাউ মার রাকিঈন, বিনয়ীদের সাথে বিনয়ী হন। এখানে আকিমু পুরুষ এবং নারী নির্বিশেষে বলা হয়েছে। আর সূরা আলে ইমরানের 43 আয়াতে একদম নাম ধরে ইয়া মারিয়ামা, মারিয়ামকে বলা হচ্ছে ওয়ারকাই মার রাকিঈন, বিনয়ীদের সাথে বিনয়ী হন। একজন নারী কিভাবে বিনয়ীদের সাথে বিনয়ী হবে, এটা প্রশ্ন। আল কোরআনে আরেকটা প্রশ্ন, সেটা হলো আল কোরআনে কোথাও নেই ওয়াসজুদি মা সাজদিন, যে সিজদাকারীর সাথে সিজদা করুন, এই কথা আল কোরআনে নেই। এর মূল কারণটা কি? কারণ রুকু এবং সিজদার মধ্যে একটা ব্যাপক পার্থক্য রয়েছে। যে সূরা বাকারা আয়াত 43 যেটা বলা হচ্ছে ওয়া আকিমিস সালাতা ওয়া তুজ যাকাতা ওয়ারকাউ মার রাকিঈন, এখানে প্রথমে রয়েছে আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠাকারী হন। তারপরে রয়েছে ওয়া তুজ যাকাত, পরিশুদ্ধতায় আসুন। তাহলে সালাত প্রতিষ্ঠাকারী হন, সালাত প্রতিষ্ঠা করলেন, তারপরে যাকাত আদায় করলেন, ওয়ারকাউ মার রাকিঈন, সালাত শেষ, যাকাত শেষ, এখন রুকুকারীর সাথে রুকু করুন। বিষয়টা অনেকের কাছে প্রশ্ন যে কিভাবে এটা সম্ভব। আমাদের প্রচলিত যেটা চালু রয়েছে নামাজ, যেটা এভাবে মুখে হাত বাঁধেন, তারপরে নামাজ শেষ করে এবার ডানে বামে সালাম ফিরান, তারপরে বাসার যে বা পকেট থেকে যাকাত আদায় করুন, তারপরে এসে আবার রুকুকারীর সাথে রুকু করুন। আবার কি এইভাবে মুখে হাত বেঁধে মানুষের সাথে মানুষের দাঁড়িয়ে, এটা কি রুকু বলে? সেটা হলো সকল সৃষ্টির জন্য বাধ্যতামূলক। সূরা রদ আয়াত 15 ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহান ওয়া জিলালুহুম বিল গুদুই ওয়াল আসাল। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই নবমণ্ডল সমূহে এবং ভূমণ্ডলে যা কিছু আছে, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে, ইয়াসজুদু সিজদা করছে কন্টিনিউয়াস, তাওয়ান ওয়া কারহান, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়, ওয়া জিলালুহুম, এবং তাদের ছায়াও সিজদা করছে, বিল গুদুই ওয়াল আসাল, সকালে এবং সন্ধ্যায়। তো সবাই সিজদা করছে। সূরা হজের 18 আয়াতে যেটা রয়েছে যে অধিকাংশ মানুষ সিজদা করছে, কিছু ব্যতিক্রম থাকতে পারে, তো সবাই সিজদা করছে তাওয়ান ওয়া কারহান, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়। আল কোরআনে কোথাও কি রয়েছে যে আকাশ মণ্ডলীতে যা কিছু আছে এবং পৃথিবীতে সকলেই তার জন্য রুকু করছে? এরকম কথা আল কোরআনে নেই। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সিজদার শব্দটা এসছে 92 বার, মানে সিজদার ব্যাপকতা অনেক অনেক বেশি। সিজদা কোথায় কোথায় হয় দু একটা আয়াত দেখাবো। আর মাত্র 13 বার রয়েছে রুকু রাকিয়ান শব্দটা। আমরা যদি সৃষ্টির শুরুতে দেখি, সূরা কাহাফ আয়াত 50 বলা হচ্ছে ওয়াজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা
ফাসাজাদু ইল্লা ইবলিসা কানা মিনাল জিন ফাসাকা আন আমরি রাব্বিহ ওয়াইস কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। মহান আল্লাহ আহকামুল হাকিমিন মালাকগণদের বলছেন ইসজুদু লি আদম, আদমের জন্য সিজদা করুন। ফাসাজাদু সকল মালাক সিজদা করলো ইল্লা ইবলিসা, ইবলিস বাদ দিয়ে। তাহলে ইবলিস বাদ দিয়ে সিজদা করলো। কানা মিনাল জিন, সে জিনদের মধ্যে ছিল, মানে জিনরা হলো একটা অবাধ্যতার মধ্যে, এদের মধ্যে একটা রেশ দেখা যায়। ফাসাকা আন আমরি রাব্বি, ফাসাকা সে অমান্য করলো, ফাসকি করলো, আন আমরি রাব্বি রবের নির্দেশনার। আমরা দেখলাম সূরা রদের 15 আয়াতে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তো সকলেই তো সিজদা করে, ইবলিস কেন করলো না? তাহলে ইবলিস করেছে ওয়ালিল্লাহি, ইবলিস আল্লাহর জন্য সিজদা করেছে, এটা সকলে করে। কাসিরান মিনান নাস, অধিকাংশ মানুষ এটা করে, পৃথিবীর সকল সৃষ্টি এটা করে। আর এখানে আর সূরা কাহাফে বলা হচ্ছে ওয়াস কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা। তাহলে এই সিজদাটা কার জন্য? ওটা ছিল আল্লাহর জন্য, আর এটা হলো আদমের জন্য। সূরা ইনশিকাক আয়াত 21 ওয়াইজা কুরিয়া আলাইহিম আল কোরআন লা ইয়াসজুদুন, আর যখন পাঠ করা হয় আল কোরআন, কোরআন পাঠ করে লা ইয়াসজুদুন, তারা মেনে নেয় না। সিজদা সবার জন্য, আল্লাহর জন্য সিজদা আছে, কিন্তু আল্লাহর বাণী আল কোরআন এখানে তারা মানতে চায় না। লা ইয়াসজুদুন, সিজদা করে না। আল্লাহর সিজদা বাধ্যতামূলক সবার জন্য, কিন্তু এই আল কোরআন যখন পাঠ করা হয় তখন এটা মেনে নিতে চায় না। অনুরূপভাবে সূরা ইউসুফে বাবা মার জন্য সিজদা রয়েছে। আমরা দেখলাম সিজদার ব্যাপকতা অনেক 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 বেশি। এই জন্য মহান আল্লাহ আহকামুল হাকিমিন মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে 92 বার উল্লেখ করেছেন। পক্ষান্তরে রুকু শব্দটা মাত্র এসছে 13 বার। 13 বারে আমরা দেখব মাত্র একটি আয়াত, সূরা সাদ 24 মাঝামাঝি থেকে, ওয়া জান্না দাউদা আন্নামা ফাতান্না। আর যখন দাউদ জান্না করলেন, ধারণা করছেন, উপলব্ধি থেকে আসছে, ধারণা বোধ উপলব্ধি, সেখান থেকে ধারণা করলেন দাউদ, আন্নামা ফাতান্না, আমি তাকে পরীক্ষা করছি। মহান আল্লাহ আহকামুল হাকিমিন দাউদকে পরীক্ষা করছেন। এরা যখন ধারণার উৎপত্তি হলো, উপলব্ধি থেকে আসলো। আমরা দেখেছি যে রবের সিজদা, আল্লাহর কিতাবের সিজদা এবং বাবা মার প্রতি সিজদা, তো সিজদা তো একটা জন্য রিজনে, তো আল্লাহর সিজদা সবাই করে, সবাই করতে বাধ্যতামূলক। কোরআনের সিজদা সবাই করতে চায় না। আর বাবা মার সিজদা ইউসুফ নবী করেছেন। ওয়াইজা কুরিয়া আলাইহিম আল কোরআন, যখন তাদেরকে কোরআন পাঠ করে শোনানো হয়, লা ইয়াসজুদুন। তার মানে কি? মহান আল্লাহ আহকামুল হাকিমিন, তার বাণী আল কোরআন, কালামুল্লাহ ইয়া আল উলিয়া, তার কালাম, এটা আল কোরআন, এটা মানতে চায় না। এর অর্থটা কি? মহান আল্লাহ আহকামুল হাকিমের যে হুকুম যেটা কিতাবে রয়েছে সেটা মানতে চায় না। এছাড়া সার্বিক যত হুকুম, যেমন সূর্য উঠছে, সূর্য ডুবছে, চাঁদ উঠছে, রাত্রি শেষ হচ্ছে, ভোর হচ্ছে, পৃথিবীর সমস্ত নিয়ম সকল সৃষ্টিকুল মানতে বাধ্য। তাওয়ান ওয়া কারহান, কাসিরা মিনান নাস, কিছু মানুষ, অধিকাংশ মানুষ মানতে বাধ্য। তাওয়ান ওয়া কারহান, স্বেচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। ওয়া জান্না দাউদা আন্নামা ফাতান্না, আর যখন দাউদ তার নিজের মধ্যে থেকে উপলব্ধি করলো, জান্না দাউদা, জান্না তার যে উপলব্ধি, তার যে বোধ, তার যে ধারণা, সেখান থেকে একটা হলো মহান আল্লাহ আহকামুল হাকিমিন যেটা দিয়েছেন, আল্লাহর যে বিধিবিধান, হুকুম, নিয়ম,
এগুলো, আর একটা হলো নিজের বোধ থেকে। দুইটা জিনিস। একটা সিজদা হলো আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব মেনে নেওয়া। আর একটা হলো বোধ থেকে অন্যের সৃষ্টি করা, নিজের থেকে। ওয়া জান্না দাউদা, দাউদ যখন জান্না করলো, ধারণা করলো। জান্নাটা কি আমরা যদি দেখি সূরা বাকারা আয়াত 45-এ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন, ওয়াস্তাঈনু আপনারা আশ্রয় প্রার্থনা করুন, বিস-সাবর ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ সালাতের মাধ্যমে, ইন্নাহা লাকাবীরাতুন এটা বড় কঠিন। আল্লাযিনা ইয়াজুন্নুনা যারা ধারণায় জেহেন এখান থেকে নিয়েছে, আল্লাযিনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আমরা রবের মুলাকাতে আছি, ওয়া আন্নাহুম ইয়ারজুন তার কাছে ফিরে যাচ্ছি। এটা হলো ধারণা থেকে আসা। আর একটা হলো রবের যে নির্দেশনা, হুকুম, আহকাম মেনে নেওয়া, সিজদা। এখানে সেটাই ক্লিয়ার করা হচ্ছে। ওয়া জান্না দাউদা আন্নামা ফাতান্না, দাউদ যখন নিজের উপলব্ধি থেকে বুঝতে পারলো যে আমরা তাকে পরীক্ষা করছি, ফাস্তাগফারা রাব্বাহু তখন সে রবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। আমরা বুঝলাম যে দাউদ একটা ভুল করেছে। সেই বিচার যেটা নিজে করছিল, নিজের যে জান্নাত থেকে যে বিচারটা করছিল, এটা ভুল হয়েছিল। সেটা সে বুঝতে পারছে যে আল্লাহ তাকে পরীক্ষা করছেন। ফাস্তাগফারা রাব্বাহু তখন সে রবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। ফাস্তাগফারা তার মানে কি, সে আগে ভুলে ছিলেন, কোন অপরাধ সংঘটিত হয়েছে। ওয়া জান্না দাউদা, দাউদ বুঝতে পেরেছে সে অপরাধ করছে, রব তাকে অপরাধের দিকে দিয়ে পরীক্ষা করছেন। ফাস্তাগফারা রাব্বাহু সে তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তার মানে কি, সে রেল থেকে ডিরেল হয়েছিলেন, অল্প কিছু হলেও সরে গিয়েছিলেন, সেজন্য রবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। ওয়া খাররা রাকিআন ওয়া আনাব, ওয়া খাররা এই খাররা দেখলেই একদম ঠাস করে মাটিতে পড়ে যাওয়া অথবা কোমর ভাঁজ করা অনেকে মনে করে থাকেন। রাকে মানে কোমর ভাঁজ করা বানিয়েছে। তো খাররা শব্দ অর্থটা কি, উপর থেকে নিচে পড়া, আপনি পড়ে যাওয়া না, উপর থেকে নিচে পড়ে যাওয়া, সেটাকে খাররা বলা হচ্ছে। প্রাচুর্যের অধিকারী হওয়া। তারপরে হলো কর্ণ মূলে নেওয়া, পেছন কলের মুখে শস্য দান করা, কুলকুল শব্দ করা, নাক ডাকা, ভেঙে পড়া। সর্বোচ্চ সামঞ্জস্য কি হয়, সেটা হলো কি, ভেঙে পড়া। খাররা রাকিআন সে বিনয়ীর সাথে ভেঙে পড়লো, বিনয়ী হয়ে ভেঙে পড়লো। ওয়া আনাব, এই আনাবটার অনুবাদ করে না, যে রুকু করলেন আনাবটা হলেন না কেন। আনাব মানে একমুখী হওয়া। সে ডিরেল হয়েছে, বহুমুখী হয়ে গেছিল, নিজের থেকে একটা ধারণা সৃষ্টি করে একটা কথা বলা শুরু করেছিল। সেই 99টা দম্বি আর একটা দম্বি, এই বিচারটা করতে সে নিজের থেকে বলা শুরু করেছিল। তো সেটাই হচ্ছে যে ডিরেল থেকে রেলে আসা। খাররা রাকিয়ান ও আনাব, এখানে রাকিয়াকে কয়েকভাবে ব্যাখ্যা করা যায়। এক নম্বর হলো ভিতর থেকে উপলব্ধির সৃষ্টি হওয়া। ফাস্তাগফারা রাব্বাহু রবের নিকট ক্ষমা প্রার্থনা করা। ওয়া খাররা রাকিআন বিনয়ের সাথে ভেঙে পড়া। ওয়া আনাব একমুখী হওয়া, রবের মুখী হওয়া। আমরা যদি রবের মুখী হই, আমরা রব মুখ থেকে অন্য মুখে যাই, সেটা ফিরে আসে। মানে আমরা একমুখী হওয়াকে রাকিআ বলা হচ্ছে। তা আমরা দেখলাম যে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন মেনে নেওয়া, আল্লাহর হুকুম আহকাম মেনে নেওয়া, এটা হলো সিজদা। পক্ষান্তরে কোন ধরনের চলতে ফিরতে ভুল হলে, বিভ্রান্তি ঘটলে, তখন নিজের উপলব্ধি থেকে আসবে যেটা, এটা কিন্তু রবের নির্দেশনা নয়, নিজের উপলব্ধি থেকে আসবে যে আমার ভুল হয়ে যাচ্ছে। ফাস্তাগফারা রাব্বাহু রবের নিকট ক্ষমা চাইতে হবে। খাররা রাকিআন একদম বিনয়ের সাথে ভেঙে পড়তে হবে। আনাব এবং একমুখী হতে হবে।
এটা হলো নিজের উপলব্ধি। রুকু হলো নিজের উপলব্ধি। যে কথা সূরা বাকারা 43-এ অথবা আলে ইমরানে 43-এ রয়েছে, ওয়া আকিমুস সালাহ, আপনি সালাত প্রতিষ্ঠাকারী হন, ওয়া আতুজ যাকাত, পরিশুদ্ধতায় আসুন, ওয়ারকাউ মার রাকিন। এটা হলো ওয়ারকাউ, মানুষের যে উপলব্ধি, যারা ভুল সংশোধন করে ফিরে আসে তাদের মতো হয়ে আপনি ভুল সংশোধনে ফিরে আসুন। ইয়া মারইয়ামা উকনুতি লিরাব্বিক, হে মারিয়াম আপনি বিনয়ী হন রবের জন্য, ওয়াসজুদি, আপনি বিধান মানুন, ওয়ারকাই মার রাকিন। এবং যে সমস্ত মানুষের কথা, এটা মানুষের উপলব্ধি, যারা উপলব্ধি হয়ে ফিরে এসছে তাদের সাথে উপলব্ধি মিলিয়ে আপনি এইভাবে ফিরে আসুন। এটা রবের আয়াতের অনুসরণ নয়। রবের আয়াতের মান্যতা হলো সাজদা। সাজদা হলো রবের আয়াতের মান্যতা, আর রুকু হলো নিজের উপলব্ধি থেকে ভুল ভ্রান্তি যেটা করেছে সেখান থেকে ফিরে আসা। এই জন্য ওয়াসজুদু মা সাজিদিন, সিজদাকারী সাথে সিজদাকারী হও, এটা বলা হয় নাই। আপনি আল্লাহর হুকুম আহকাম নিয়ম বিধি মানবেন, এর জন্য আপনি আল কোরআন দেখে মানবেন, কোরআনের বিধান মানবেন। ওয়াইজা কুরিয়া আলাইহিমুল কোরআন লা ইয়াসজুদুন, যারা কোরআন পাঠ করে তারা সিজদা করে না, তার কোরআন পাঠ হলে সিজদা মেনে নিতে হবে। কোরআন পাঠ হবে, রুকু হবে না, এটা বলা নাই। রুকু এটা হলো আপনার বিভ্রান্তি যখন ঘটবে তখন ফিরে আসতে হবে। এই জন্য বলা হয় নাই যে ওয়াসজুদু মা সাজিদিন। আমাদের দেশ সহ সারা দুনিয়ায় লোকেরা এই যে প্রচলিত জামাত, প্রচলিত মসজিদে সালাত কায়েম করে দলিল পেশ করেন, যার কাও বা রাকিন, যে রুকুকারীর সাথে রুকু করুন, এইটা দিয়ে দলিল পেশ করে যে তারা মসজিদে যায়, সালাত কায়েম করে পেশ করে। কিন্তু তারা কিভাবে ওয়াসজুদু মা সাজিদিন বলা আছে, কিভাবে মানুষে মানুষে একসাথে সিজদা, মানে প্রচলিত যেটা নামাজে যেটা করে একসাথে সবাই মাটিতে পড়ে যায়, এটা কি আল কোরআনে কোথাও আছে ওয়াসজুদু মা সাজিদিন? তো নাই, তবে সেটা কেন মানেন? ওয়ারকাউ মার রাকিন, মানুষের যে বোধ উপলব্ধি, যারা ফিরে এসছে, যারা ভুল করেছে ফিরে এসছে, তাদের সাথে তাদের মতো করে আপনারা ভুল করে ফিরে আসেন। আর আপনারা সেটা বানিয়েলেন যে জামাতে সালাত কায়েম করুন, মসজিদে যে, এই ধরনের একটা চিন্তা ভাবনা যারা এসছে। কিন্তু মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে আমি এই ধরনের অর্থ পাই না। আসুন আমরা সঠিক উপলব্ধি পাওয়ার চেষ্টা করি, রুকু এবং সিজদা এই শব্দ দুটো বোঝার চেষ্টা করি এবং সেই অনুসারে এরা প্র্যাকটিস শুরু করি। এই ভিডিও যদি আল কোরআনের কথা বলে থাকে, সত্য কথা বলে থাকে, তবে এই ভিডিওটা আপনি লাইক দিন, এই ভিডিওটা শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, আপনি সাবস্ক্রাইবার হতে পারেন। এবং এই ভিডিওটা প্রচারে আপনার প্রতি আমাদের দাবি হলো আপনিও এই ভিডিও প্রচারে অংশগ্রহণ করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।